হ্যালো বন্ধুরা, রঙিন বাংলা ইউটিউবের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি তেল ছাড়া চিকেনের লাল ঝোলের রেসিপি শেয়ার করব। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করব না। এর আগেও আমি দুটো তেল ছাড়া চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, তবে সেখানে আমি টক দইয়ের ব্যবহার করেছি। আজকে টক দইয়েরও ব্যবহার করব না, আর কোনো রকম ননস্টিকের বাসনপত্র ব্যবহার করব না। কিভাবে বানাবো যে কোনো রকম তেল এবং টক দই ছাড়া চিকেনের লাল লাল আলু দিয়ে ঝোল, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। তেল ছাড়া চিকেনের পাতলা ঝোল বানাবার জন্য নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেনের পিস। এইভাবে একটু বড় বড় করে কারি কাট করে আমি পিসগুলোকে কাটিয়ে নিয়েছি। আর এর সাথে আছে চিকেনের যে ফ্যাটটা আমি ফেলিনি। এই রান্নাতে আমি তেলের ব্যবহার এক ফোঁটাও করব না, আবার টক দইয়ের ব্যবহারও করব না। তাই জন্য চিকেনের যে অতিরিক্ত ফ্যাটটা আছে সেটা আমি রেখে দিয়েছি। আর চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, 15 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমার বেটে নেওয়া হয়ে গেছে। মাংসটা আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ম্যারিনেট করব। রান্না করব আমি স্টিলের কড়াইতে, কোনো রকম ননস্টিকের পাত্র কিন্তু আমি ব্যবহার করব না। এই কড়াইতে নিয়ে নিলাম 3টে বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা খুব সুন্দর লাল হবে, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবার হাত দিয়ে খুব ভালো করে এই সমস্ত মশলা একসাথে মেখে নেব। এই রান্নাতে কোনো প্রকার সর্ষের তেল, সাদা তেল, ঘি, বাটার, টক দই বা নারকেলের দুধের ব্যবহার করব না। মশলা দিয়ে ভালো করে প্রথমে মাংসটাকে মাখিয়ে নেব। আর মাংসটা মাখানোর আগে পেঁয়াজটাকে এবং তার সাথে সমস্ত মশলাকে একসাথে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাখার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একসাথে সবকিছু আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংস ম্যারিনেট করে রেখে দেওয়ার একেবারে প্রয়োজন নেই। মশলা দিয়ে মাংসের টুকরোগুলো এত ভালো করে মাখাতে হবে যাতে মাংসের মধ্যে সুন্দরভাবে মাখানোর সময়তেই মশলাটা ভালো মতন ঢুকে যায়। খুব ভালো করে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করবার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে একেবারেই রান্না করবেন না। লো ফ্লেমে যদি রান্নাটা করা হয় তাহলে পেঁয়াজের থেকে আর মাংসের থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে। মাংসটা ঠিক মতন কষানো হবে না, পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে। দুটো আলু অর্ধেক টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি ভাজিনি, এই একই সাথে ভালো করে একসাথে কষিয়ে নেব। কষানোর সময়তেই গ্যাসের ফ্লেম বা উনুন যেটাতেই আপনারা করবেন বা ইন্ডাকশনেও যদি আপনারা করেন, সেই সময় টেম্পারেচার বা ফ্লেমটা বা উনুনের আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিচে একেবারে লেগে যাবে না। আমি কিন্তু হাই ফ্লেমেই কষাচ্ছি। আর দেখুন ধীরে ধীরে মাংসের থেকে আর পেঁয়াজের থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। যদি লো ফ্লেমে কষানো হয় তাহলে আরো অনেকটা পরিমাণে জল বেরোবে, মাংস ঠিক মতন কষানো যাবে না। মিনিট 10-12 সময় ধরে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। স্টিলের পাত্রে রান্না করা কিন্তু বেশ কঠিন বা বেশ মুশকিল। স্টিলের পাত্রে খুব তাড়াতাড়ি লেগে যায়, কিন্তু আমি যেভাবে করছি স্টিলের পাত্রে আপনারাও চাইলে করতে পারেন বা আপনারাও অ্যালুমিনিয়ামের পাত্রেও করতে পারেন। ননস্টিকের পাত্র ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আমি পাতলা লাল ঝোল তৈরি করব, সেই জন্য আমি জলের পরিমাণটা বেশি ব্যবহার করছি। যদি আপনারা
একটু কষা কষা খেতে চান তাহলে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংস আর আলুটাকে সেদ্ধ হতে দেবেন। আমি আমার পরিমাণ মতন জল এখানে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। দেখুন এখনই কিন্তু বেশ অনেকটা তেল ভেসে উঠেছে। এবার লো ফ্লেমে যখন রান্না করব তখন আরো অনেক তেল ভেসে উঠবে। আর একটু জল আমি ব্যবহার করলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা তেল এর মধ্যে থেকে রিলিজ হচ্ছে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের যদি রসুন খেতে ভালো লাগে তাহলে আপনারা রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট অপেক্ষা করব মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মাংস থেকে কতটা পরিমাণে তেল রিলিজ করেছে। দেখে একেবারেই বোঝারও উপায় নেই যে এর মধ্যে এক ড্রপও কোনো রকম তেল বা দই বা নারকেলের দুধের ব্যবহার আমি করিনি। একবার আমি চেক করে নিচ্ছি আলুগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য আমি চিনিটা একটু ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই এই তেল ছাড়া পাতলা আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতির তেল ছাড়া চিকেনের ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে নিন। দেখুন কতটা তেল ওপরে রিলিজ করেছে। দেখে একেবারেই বোঝার উপায় নেই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ